হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আজকের দিনটা কি বলো তো? আজকে মকর সংক্রান্তি। তো এই মকর সংক্রান্তির শুভেচ্ছা সবাইকে জানালাম। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের দিনটা আমি শুরু করলাম একটা মিষ্টি একটা ব্লগ দিয়ে। তো চলো, সকাল সকাল পূজা আর আমি বেরিয়ে পড়লাম কেন্দুলির মেলার উদ্দেশ্যে। তো কেন্দুলির মেলা কোথায় বলো তো? সেই জয়দেব। আর জয়দেব কোথায়? জয়দেব ধাম, বীরভূম ডিস্ট্রিক্টে। তো আমার হঠাৎ করে মনে হলো যে আজকে সকালে নিজের ব্যবসা অফ রেখে, তো এমনিতেই আজকের বাজার এমনিতেই হালকা থাকে, তো সকাল সকাল আমি পূজাকে নিয়ে বেরিয়ে পড়লাম জয়দেব মেলার উদ্দেশ্যে। তো প্রথমে পেট্রোলটা ভরে নিলাম, কারণ আমাদের দুর্গাপুর থেকে প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূরে। তো বেরিয়ে পড়লাম প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে। মানে এই যে রাস্তাটা আমাদের দুর্গাপুর থেকে মুচিপাড়া হয়ে যে রাস্তাটা বীরভূম গেছে, এই রাস্তাটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মানে এত ভালো লাগে। একটা সময় বেশ কয়েক বছর, 10-12 বছর আগে পুরো নিরিবিলি নির্জন রাস্তা ছিল, মানে এত ভালো লাগতো। তো এখন একটু জ্যাম হয়ে গেছে, এখন মানে এত বেশি, আর প্রচুর পরিমাণে ওই দিকটাতে মানে অনেক বেশি ফ্ল্যাট হচ্ছে প্রচুর, মানে ওই জন্য লোকালিটিটা অনেক বেশি বেড়ে গেছে। তো প্রকৃতির এই দৃশ্য দেখতে দেখতে, এই সবুজে ঘেরা জঙ্গল দেখতে দেখতে আমি আর পূজা এগিয়ে গেলাম তো সেই জয়দেব ধাম। আমার তো খুব ভালো লাগে। অনেক ছোটোবেলাতে আমি আমার বাপিকে নিয়ে গেছিলাম একবার, বাপি মাকে নিয়ে, জামাইবু দিদি সবাই মিলে আমরা গেছিলাম। তখন আমি অনেকটাই ছোট, তো তখন মোবাইলের ব্যবহার ছিল না, আর সেরকম ক্যাপচার করার মতো কোনো সুযোগ সুবিধাই ছিল না। তো আজকে আমি প্ল্যানই করলাম যে আজকে তোমাদেরকে সেই কেন্দুলির মেলা দেখাবো। মানে আমার খুব ভালো লেগেছে। তো এই যে মা হাত ধরে ধরে যাচ্ছে ছেলেদের, মানে ছোটোবেলাটা মনে পড়ে যাচ্ছে। সেই গ্রামের দৃশ্য দেখতে দেখতে যেমন আমরা যেতাম বাপিদের, কাকা জেঠুদের হাত ধরে মেলা দেখতে, দিদিদের হাত ধরে মেলা দেখতে যেতাম। বাপি 5 টাকা দাও। তো সেই দিনটা খুব মনে পড়ে, মেলা গেলেই মানে খুব ইমোশনাল হয়ে পড়ি। তো আমরা পৌঁছে গেলাম। আর পার্কিংটা দেখো, মানে গাড়ি পার্কিং মাথা খারাপ করে দিয়েছে। এত এত ভিড়, মানে আমি কোনো জন্মে দেখিনি। তো মানে অস্বাভাবিক ভিড়, অস্বাভাবিক। তো আমরা তারকেশ্বরের ভিড়ও, আমি তারকেশ্বর শ্রাবণের সোমবারে যখন আমরা তারকেশ্বর গিয়েছি, মোটামুটি 2 বছর ধরে যাচ্ছি, তো সেই ভিড়ে আর এই ভিড় এটাও আকাশজমি। অস্বাভাবিক ভিড়, অস্বাভাবিক, মানে এটা কল্পনার বাইরে। আর কেন্দুলির মানে মেলাতে এই ভিড়টা মানে একটা স্বাভাবিকভাবে এটা, আর ভিড়টা আগের থেকে বাড়তে বাড়তে আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। গাড়ি পার্কিংটা দেখো, মানে পূজা বলছে দিদি গাড়ি যদি তোমার কোনো হারিয়ে যায় তুমি গাড়ি খুঁজে পাবে না। মানে এত বাজে অবস্থা যে তুমি গাড়িটা খুঁজবে কী করে। তো যাই হোক, গাড়ি পার্কিং করে মেলার দিকে রওনা দিলাম। তো গাড়ি পার্কিং যেখানে করছি আমরা, ওটা বর্ধমান ডিস্ট্রিক্ট, আবার ওই পারটা পুরোটাই বীরভূম ডিস্ট্রিক্ট। তো মাঝখানে 1 কিলোমিটার পুরো হাঁটতে হবে অজয় নদীর উপরে, ওটাতে বাঁধ দেওয়া থাকে। আর এই যে দেখতে পাচ্ছ যে যে চাল ফেলছে সবাই, তো এইখানে চাল দিচ্ছে সবাই, চাল আলু যার যেরকম ক্ষমতা অনুযায়ী টাকা পয়সা সে সেরকম দিচ্ছে। কারণ এটা একটা অনেক বড় কি বলবো, পুণ্যের একটা জায়গা। তো সবাই মনে করে যে এখানে যদি এই যে ভিক্ষুকরা বসে আছেন, মানে সবাই যে এই যে বসে আছে দুটো মুঠো পেটের আশাতে, তো সবাই ওখানে যে যারা যারা পূর্ণ করতে যায় অ্যাকচুয়ালি, তো সবাই ওখানে দান দেয়। আর মানে খুব, মানে ওটা নাকি খুব ভালো, খুব ভালো। আর মানে নিজের মনের মধ্যে একটা অন্যরকম একটা শান্তি আসে। তো যাই হোক, মেলার ভিড়টা তোমরা দেখো, মানে মাথা তো একদম, মানে যারা ভিড় পছন্দ করে না তাদের তো মানে সম্ভবই না, মানে তারা যেতে পারবে না। তো আমার আমার ভালোই লাগে, আমি ভিড়কে খুব অ্যাডজাস্ট করে নিই। কারণ বিশেষ করে তারকেশ্বরের ভিড় মানে সামলে সামলে নিয়েছি, তো ভিড় ব্যাপারটা বুঝে গেছি, ওই জন্য এখন আর ভিড়কে অতটা ভয় পায় না। তো তো দেখো, মানে পুরো রোডটা, মানে ব্রিজটা যেটা করা আছে, মাটির ব্রিজ করা আছে পুরোটাই, মানে জয়দেব মাঝখানে জয়দেব নদী। তো এই যে পুরো মানে রোডটা 1 কিলোমিটার দু সাইডে এইভাবে মানে ভিক্ষুকরা বসে আছে, মানে কয়েক হাজার হাজার ভিক্ষুক মানে ওখানে আসে শুধু এই দিনটার, এই 3 দিন মেলা চলবে, এই 3 দিন ওরা ওখানে বসে থাকবে। আর চারিদিকে যে মূর্তি নিয়ে নিয়ে সব বসেছে। আর এইটাই মেন রোডটা, মানে এটা মেন রোড বলা যাবে না, মানে এটা এর উপর দিয়ে পুরো মেলাটাই বসে, মানে এটাই বিশেষত্ব।
আর এখানে সব যারা পুণ্যার্থী যারা স্নান করতে আসে ভোরবেলায়, আর আমি তো ভোরে যেতে পারিনি, ইচ্ছে ছিল ভোরবেলাতে গিয়ে ক্যাপচার করা, বাট আর ওখানে পুলিশও অনেক বাধা দিচ্ছে, স্নানের ভিডিও কোনোভাবেই করা উচিতও না, কারণ ওখানে সবাই স্নান করছে আর পুরো দু সাইডে পুরো মানে নদীটাতে পুরো ভর্তি স্নান করছে। তো এইভাবে আমরা মেন রোডে এগিয়ে যাচ্ছি। তুমি মানে দেখো তোমরা, এই তো পরিস্থিতি, মানে আমাদের ভারতবর্ষে এই রকম মানে এই রকম আছে, শুধু পুরো মানে এটা কল্পনার বাইরে যে কত আছে, মানে আমরা মানে কোন ভারতবর্ষে বসবাস করি, মানে ভারতবর্ষে এখনও, ভারতবর্ষ যে গরিবের দেশ সেটা বোঝা যায়, এই সব জায়গাতে না গেলে বোঝা যাবে না যে আমরা ভারতবর্ষ এখনও কোন জায়গাতে রয়েছে। মানে অর্থনীতির দিক দিয়ে ভারতবর্ষ সত্যি সত্যি অনেকটাই। তো এখানে এই যে শুনতে পাচ্ছ, একবার শোনো তোমরা, সব হারিয়ে যাচ্ছে আর পুলিশের কাছে অ্যানাউন্স করছে, মানে কি বলবো, মানে এটা সত্যি কথা, কারণ যে মাইক ধরিয়ে দিচ্ছে যে তোমরাই বলো তোমরা কোনখানে আছো, শোনো। অবস্থাটা শোনো। এই অবস্থা হচ্ছে জয়দেবের, তোমাদের এই অবস্থাটা দেখাবো বলে আমি আজকে ভিডিও ক্যাপচার করতে গিয়েছিলাম। মানে কি বলবো, একটা আলাদাই অ্যাডভেঞ্চার, আলাদাই একটা মজা, আলাদাই, মানে ছোটোবেলায় যখন গিয়েছিলাম তখন ফোন ছিল না, তখন ক্যাপচার করতে পারিনি, এখন মনে হয়েছে সব ক্যাপচার করি। পুলিশও অনেক বাধা দিচ্ছে, তাও যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। আর ভিড়ের মধ্যে ভয় লাগছে, তারকেশ্বরে ফোন অলরেডি আমি হারিয়ে এসেছি একবার, তো সেই কারণে অনেক ভয় করছি। এই যে মন্দিরটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে জয়দেবের আসল মন্দির, মানে কবি জয়দেবের এটাই মেন মন্দির ওনার। আর এখানের যে লাইনটা অস্বাভাবিক লাইন, মানে এটা ইম্পসিবল, এটা এখানে লাইন দিয়ে আমার মন্দিরের ভিতরে ঢোকার কোনো ইচ্ছে নেই, কারণ আমার দুর্গাপুরের পাশে, আমি ফাঁকা কোনো এক সময় এসে আমি প্রণাম করে যাব আমি এখানে এসে, তো সেহেতু আমার পক্ষে সম্ভব হয়নি। আর ওর পাশে অনেক আশ্রম আছে, যে আশ্রমগুলো মানে জয়দেব পদ্মাবতীর অনেক স্মৃতি, অনেক কিছু ওখানে রয়েছে, যেগুলো আমার পক্ষে এইবারে তোলা সম্ভব হয়নি। আমি শুধু মেলাটা তোমাদের দেখাচ্ছি, দেখো অ্যানাউন্স করছে, দেখো মানে যাদের ফ্যামিলি হারিয়েছে, ফ্যামিলিকে যারা হারিয়েছে, মাইক তাদেরকে মাইক দিয়ে দিয়েছে যে তোমরাই বলো তোমরা কোথায় আছো না আছো, এছাড়া আমরা আর কিছু করতে পারবো না, মানে এরকম অবস্থা। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে এত এগুলোকে আখড়া বলা হয়, তো এটা পুরোটা নেই করো 350 থেকে 400 হবে, আরও বেশিও হতে পারে, মানে আমার আনুমানিক। এমন কোনো গুরুদেব নেই, এমন কোনো ঠাকুর নেই, এমন মানে সমস্ত কিছু সেবাশ্রম রয়েছে। আর সেখানে পুরো ভরপেট খাওয়ানো এবং মানে যত্ন সহকারে এবং পরিষ্কার পরিচ্ছন্ন, মানে একসময় জয়দেব সত্যি সত্যি অনেক মানে খুব পরিবেশ খুব নোংরা মেলার সময় হতো, কারণ তখনের সিচুয়েশান একরকম ছিল, আর এখন এত সুন্দর, এত ক্লিন চারিদিক একদম। আর এইগুলো সব আখড়ার ভেতরে যেখানে মানে ঠাকুরের নাম গান হচ্ছে, তো মানে বেশ অন্যরকম। আর এখন তো নদীর বালিতে পুরো বাথরুমের ব্যবস্থা করে দিয়েছে, মানে পুরো ব্যাপারটাই অন্যরকম করে দিয়েছে, এখন আর সেই রকম আগের মতো ব্যাপারটা নেই, পুরো চেঞ্জ। তো আমার তো খুব ভালোই লাগলো, একদিনের ট্যুর, একবেলা সকালবেলা, আমার তো বেশ ভালো লাগলো। তো তোমরাও যাবে, তোমাদেরও ভালো লাগবে। হ্যাঁ, ভিড়কে অবশ্যই এড়িয়ে যেতে হবে। আমরা কোন মানে তীর্থস্থান নেই, কোনখানে পুণ্যার্থী নেই যেখানে আমরা ভিড় মানে ভিড় পাবো না, ভিড় তো সমস্ত ঠাকুরের জায়গাতে থাকবেই। আর এই যে ব্রিজটা দেখতে পেলে, এই ব্রিজটা হচ্ছে, এই ব্রিজটা অনেকটা প্রায় 1.5 কিলোমিটারের উপরে লম্বা একটা ব্রিজ তৈরি হচ্ছে। এই ব্রিজটা মনে হয় কোনো একটা কিছু হবে, এটা নতুন তৈরি হচ্ছে, এখনও উদ্বোধন হওয়ার কথা ছিল এই আজকের দিনে, কিন্তু উদ্বোধন হয়নি, যা দেখলাম কাজ চলছে। তো আমি আখড়াগুলোতে ঘুরলাম, কারণ আমার খুব ভালো লাগে, আমি প্রত্যেকটা সেবাশ্রমে যতগুলোতে পারলাম ঘুরে ঘুরে দেখলাম। আর বেশ একটা আলাদাই এনজয়মেন্ট, সারা দিন ধরে টোটো করে ঘুরলাম। আর এখানে পুরো মেলা বসেছে, বাচ্চারা সব নাগরদোল্লায় দুলছে এখানে, আর বড় নাগরদোল্লাও এসেছে। এটাই মেলাটা না, আগে হতো কি ওই পাড়ের গ্রামে মেলাটা হতো, মানে এখন হয়েছে পুরোটা নদীর উপরে করে দিয়েছে মেলাটা। মানে আমরা যখন ছোটোবেলাতে যেতাম তখন আমরা পার হয়ে ওপারে চলে যেতাম, ওপারে গিয়ে তারপরে একটা মাঠের মধ্যে মেলাটা হতো। তো
তো এখন পুরো মেলাটাকেই নদীর পাড়ের মধ্যে করে দিয়েছে। আমার মনে হয় কোনো গ্রাম থেকে অবজেকশন এসেছে বা কোনো কিছু, কারণ গ্রাম তো এখন আর গ্রাম নেই, গ্রাম এখন মানে অন্যরকম একটা অন্য মানে পুরো ব্যাপারটাই চেঞ্জ হয়ে যায়। তো এখন হয়তো বা তার কারণে হয়েছে, পুরো মেলাটাই এখন নদীর মধ্যেই মেলাটা হয়। সে মেলা দেখার মতো মেলা সত্যি, মানে যারা না গেছে আমার মনে হয় সবার একবার করে যে এখানে পূর্ণ করে আসা উচিত। এই মেলার সিজনটাতে অন্ততপক্ষে একবার, এই মেলার সময় একবার ঘুরে আসা উচিত এই আজকের দিনটাতে। তো আমার তো ভীষণ ভালো লাগলো। আর পূজা, আমি দুজনেই, পূজা তো ফোন হারানোর ভয়ে তো পুরো কাঁপছে, আমাকে বলছে দিদি ফোন বার করবে না, ফোন বার করবে না। আমি বলি চলো, আমি তো ফোন বার করবই, একবার শিক্ষা হয়ে গেছে আর নিশ্চয়ই সেই এত বড় ভুলটা করব না। তো মেলার এই আবার আমরা ব্যাক করলাম, আমাদের যা দেখার হয়ে গেছে, যা এনজয় করার আর ভালো লাগছে না, এনার্জি শেষ, দুটো আড়াইটা বেজে গেছে। তো আমরা আবার ব্যাক করলাম, ব্যাক করে এই পারে এসে আমরা আমার গাড়ি আবার নিলাম, গাড়ি নিয়ে অনেক কষ্টে গাড়িকে বার করেছি। ওরে বাপরে 1 ঘন্টা লাগলো গাড়িটা বার করতে, কি বিভৎস মানে ভিড়, মানে কল্পনার অতীত। তো চলো আজকের মতো আমরা আবার রওনা দিলাম ব্যাক টু প্যাভিলিয়ন, আমাদের সেই দুর্গাপুর। আর সারাদিনের একটা আলাদাই এনজয়। আবার সেই জঙ্গল, অনেকটা জঙ্গল, প্রায় 5 কিলোমিটার 6 কিলোমিটার জঙ্গল পার হয়ে একটা ধাবাতে আসলাম। ওখানে বসে আরাম করে পূজা পনির রোল খেলো, আমি চাউমিন খেলাম, খেয়ে আপাতত আজকের দিনটা শেষ করলাম। তো চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।